বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ নামে শুরু করছি। কোরআন হাদিসের আলোকে আমরা যে লবণ খাই এবং বৈজ্ঞানিকভাবে এর কিছু বিশ্লেষণ করি, আমরা তো অনেক কিছু সম্পর্কে আলোচনা করি। তো এটা আমাদের শরীরের কি উপকার করে বা কী ধরনের কাজে লাগে, বা এটা আমাদের সংসারে কী ধরনের কাজে লাগে, বা এটা জাতীয়ভাবে কি কি কাজে লাগে। কোরআনে সরাসরি রাসায়নিক লবণ হিসেবে নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় লোনা পানি এবং মিষ্টি পানির উল্লেখ রয়েছে। এটাই লোনা পানি আর এই সব পানি দিয়ে পরবর্তীতে লবণের কীভাবে কী হয় দেখেন। মিষ্টি ও লোনা পানির পৃথকীকরণ। তিনি পাশাপাশি দুইটি সাগর প্রবাহিত করেছেন, একটি মিষ্টি ও সুপেয়, অপরটি লোনা ও তিক্ত, আর উভয়ের মাঝে রেখেছেন এক অন্তরাল এবং এবং এখানে একটি ব্যবধান। সূরা আল ফুরকান আয়াত 53। পানি লোনা করার আল্লাহর ক্ষমতা। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি ভেবে দেখেছ? আমি ইচ্ছা করলে তা লোনা বা তিতা করে দিতে পারতাম, তবে কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? সূরা আল ওয়াকিয়া আয়াত 68-70। তাহলে সব কিছুরই কিন্তু ইতিহাস খুঁজে পাবেন। হাদিসের বর্ণনা, ইসলামী ইতিহাস। খাবারের স্বাদ বর্ধক হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এক রেওয়াতে এসেছে, তোমাদের তরকারির অন্যতম সেরা উপাদান হলো লবণ। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলে গেছে। সুনান ইবনে মাজাহ হাদিস 3315। এখানে লবণের মূল কাজ খাওয়ার স্বাদ ও উপযোগিতা বৃদ্ধি করার নির্দেশ করা হয়েছে। খাবার সংরক্ষণের ব্যবহার। এই যে আমরা যে অনেকদিন মাছ রাখি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরবানির পশুর গোশত দীর্ঘদিন ভালো রাখার জন্য লবণ ব্যবহার করতেন বলে সহিহ বুখারী হাদিসে পাওয়া যায়। আগে তো ফ্রিজ ছিল না। ওই যে এখনও ইলিশ মাছ লবণ দিয়ে মানুষ রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন শিক্ষা দিয়েছে মানুষকে। প্রচলিত ভুল ধারণা নিরসন। অনেকের মধ্যে ধারণা রয়েছে খাবার আগে ও পরে সামান্য লবণ খাওয়া সুন্নাত এবং এতে 70টি রোগ ভালো হয়। তবে অন্য হাদিস বিশারদ এবং ফিকহবিদদের মতে এ সংক্রান্ত বর্ণনাগুলো অতি দুর্বল এবং ভিত্তিহীন, তাই এটাকে সুন্নত মনে না করে সাধারণ খাদ্যাভ্যাস প্রয়োজন হিসেবে গ্রহণ করাই সঠিক। বৈজ্ঞানিক এবং বিশ্লেষণ লবণ সৃষ্টির প্রক্রিয়া। আমরা যে লবণ খাই তা বৈজ্ঞানিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। এটি মূলত ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়নের রাসায়নিক বন্ধনে তৈরি হয়। পৃথিবীতে মূলত দুইভাবে লবণের উৎপত্তি ও আহরণ হয়। দেখছেন আসতেছে সেই লোনাপানি, মিষ্টি পানি। সমুদ্রের পানি থেকে বৃষ্টি যখন পাহাড় ও মাটির উপর পড়ে, তখন শিলা ও মাটির খনিজ পদার্থ, সোডিয়াম ও অন্যান্য উপাদান দ্রবীভূত হয়ে নদী হয়ে সমুদ্রে মেশে। কোটি কোটি বছর আগে এই প্রক্রিয়ায় চলায় সমুদ্রের পানি লোনা হয়ে গেছে। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভবন হয়ে প্রাকৃতিকভাবে লবণ আরোহণ করা হয়। দেখেন না লবণ কীভাবে চট্টগ্রামে কীভাবে লবণ নেয়। খনি বা শিলা লবণ, রক সল্ট। কোটি বছর আগে প্রাচীন
কোনো সমুদ্র বা হ্রদের পানি শুকিয়ে গিয়ে মাটির নিচে লবণের বিশাল স্তর তৈরি হয়েছিল। পরে ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সেগুলো শক্ত শিলায় পরিণত হয়, যেমন হিমালয়, পিঙ্ক সল্ট। এগুলো খনি কেটে বের করা হয়। প্রকৃতিতে ও মানবদেহে লবণ কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা সৃষ্টি জগতে কোনো কিছুই অপ্রয়োজনীয় সৃষ্টি করেননি। বিজ্ঞানের দৃষ্টিতে লবণ দেওয়ার মূল কারণসমূহ: স্নায়ু ও রক্তচাপ নিয়ন্ত্রণ। আমাদের মস্তিষ্কের সংকেত সারা শরীরে পৌঁছাতে এবং হৃৎপিণ্ডের স্পন্দন সচল রাখতে ইলেকট্রোলাইট প্রয়োজন। হ্যাঁ রে বাবা রে বাবা। লবণের সোডিয়াম ও ক্লোরাইড আমাদের কোষে ইলেকট্রিক চার্জ তৈরি করে স্নায়ু সংকেত আদান প্রদান নিশ্চিত করে। দেখেছেন বৈজ্ঞানিক হজম প্রক্রিয়া। পাকস্থলীতে খাবার হজম করার জন্য অত্যন্ত শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড তৈরির প্রধান উপাদান আগে লবণের ক্লোরাইড থেকে আসে। প্রাকৃতিক সংরক্ষণাগার লবণ পানি শুষে নেওয়ার ক্ষমতা সম্পন্ন। ব্যাকটেরিয়ার ভেতরের পানি শুষে নিয়ে তাদের ধ্বংস করে, যার ফলে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আচার, মাছ এবং মাংস সংরক্ষণে লবণ ব্যবহার করা হয়। আসেনি লবণের উপকারিতা? সমুদ্রের বাস্তুতন্ত্র। সমুদ্রের লবণ না থাকলে সামুদ্রিক মাছ, অন্যান্য প্রাণী বেঁচে থাকতে পারত না। সমুদ্রের পানির পচন ধরে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত। আসেনি আল্লাহর কুদরত? সংক্ষেপে, লবণ কেবল খাবারের একটি সাধারণ উপাদান নয়, বরং মানবদেহের জৈবিক ক্রিয়া এবং পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষায় আল্লাহর দেওয়া এক খনিজ নিয়ামত। যাক, এ বিষয়ে আমরা জানলাম। যেহেতু আমরা লবণ খাই, আসলে পৃথিবীতে আল্লাহ পাক কোনো জিনিস অনর্থক সৃষ্টি করে নাই, আর আপনাকে আমাকেও অনর্থক সৃষ্টি করে নাই। আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, পরকালে হিসাব হবে। আপনি নামাজ পড়েন নাই, আপনি ইসলামকে মানেন নাই, আর যারা মেনেছে তাদের কি বিচার একরকম হবে? আপনি কি মনে? একজন ছাত্র লেখাপড়া করেছে, সে ভালো মার্ক পেয়েছে, আবেদন করে না, সে ফেল করেছে, তাহলে দুনিয়াতে পরীক্ষা আছেনি? পরকালে পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি একটি কদমও ফেলতে পারবে না। আমল নামা ডান হাত আর বাম হাতে যাবে। যার আমল না তবে আমাদের সে বলবে, যদি মাটি হয়ে যায়, মাটি হলেও ভালো হতো, পশু পাখি হলে ভালো হতো। তাহলে মানুষ সৃষ্টি হয়ে আমরা সব কিছু নিয়ে আমরা গবেষণা করি, আমাদের শরীরটা কীরকম, কেন আমরা বেঁচে আছি, আবার আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তখন আমরা আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে আমরা মরে যাব। আমরা সর্বদা ঘুমায় যাই, আবার ঘুম থেকে জেগে উঠি, অ্যালার্ম দিয়ে রাখি, হঠাৎ ঘুম ভেঙে যায়। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এগুলোই তো আল্লাহ পাক চাচ্ছেন। তাই বন্ধুরা, পৃথিবীর কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেন নাই। কত ধরনের শাক আমরা খাই, এগুলো শরীরের জন্য কত উপকারী, আবার কতগুলো আমরা খাই না, এগুলো শুকায় যায়। তো এগুলো নিয়ে মানুষ রিসার্চ করে না। রিসার্চ করলে হয়তো আরও এই যে লতা পাতার বিভিন্ন উপকারিতা কিন্তু আবিষ্কার করা যায়।
যেমন আমলকি খাই আমরা, এর উপকারিতা আছে। আমরা বড়ই খাই, উপকারিতা আছে। আমরা চালতা খাই, উপকারিতা আছে। প্রতিটি জিনিসের উপকারিতা আছে। তাই আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া সর্ব অবস্থায় আদায় করুন। পিস টিভি কবির পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং যেটি মনে করেন যে এটি শেয়ার করলে ভালো হবে সেটি শেয়ার করতে পারেন। আপনি শেয়ার করলে হয়তো আপনিও এই যে ভালো কথা, ভালো কাজের পুরস্কার পেতে পারেন, সামান্য হলেও পেতে পারেন, সেটাও কোনো একটা কাজে লাগবে। আমরা অনেক কিছু জানি না, কিন্তু না জানার ফলে আমরা অনেক কিছু বুঝি না, অনেক ভুল ত্রুটি করে ফেলি। দেখেন, বিয়ে শাদিতে ব্যাপারে তো আলাপ করি না, তবে বলছি এখানে যে মহারণা দিতে হয় এটা আল্লাহ তাআলার বিধান। তাই আপনি টাকা পয়সা নিয়ে প্রস্তুত থাকেন। বিয়ে শাদী যখন করবেন আপনার সেই মহারণা দিতে হবে। এটা আসলে এটা সবার জানা উচিত। আর বরপক্ষ মানে পাত্রীপক্ষ থেকে আমরা কোনো ধরনের টাকা পয়সা নিব না, বরঞ্চ আমরা দিব। এমন পরিস্থিতি যেন না হয় যে আমরা বিয়ে করতে গেলাম, টাকা পয়সা নাই। এটা খুবই সমস্যার। যারা বিয়ে শাদী দিবেন তারাও দেখবেন পাত্রপক্ষ তাদের সেই ধরনের মহারণা দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা। দরকার হয় কিছুদিন পরে করবেন। আপনারা কেউই পাগল হয়ে বিয়ে শাদী দিবেন না খুব দ্রুত। ইসলামী শরিয়া নিয়মকানুন আমরা জানি না, তাহলে জানা উচিত ছিল আগেই, কিন্তু তখন জানতে পারি নাই। এখন যখন আমি বুঝতে পেরেছি, তাহলে তো কিছু মহারণা অবশ্যই দিতে হবে। সেটা কোরআন হাদিসের আলোকে আগে দেই নাই, তাহলে এখন জানলাম। এখন না দিলে তাহলে সেটা আমি গোপন করে ফেললাম। অবশ্যই কিছু হলেও দিতে হবে, এটাই হলো নিয়ম। ধন্যবাদ সকলকে। ভালো হলে শেয়ার করবেন।